গলির মোড়ে হর্ন বাজলেই পাড়ার ছাত্রছাত্রী হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো বাড়ি থেকে বের হয়ে গাড়িটাকে ঘিরে ধরে। কেউ আসে বই জমা দিতে, কেউ আসে বই বদল করতে, কেউ আসে নতুন সদস্য হতে। এই শিশুরাই একদিন সত্যিকারের মানুষ হয়ে এই সমাজের হাল ধরবে। কেউ কেউ মনে করেন এ যুগের ছেলেমেয়েরা বই পড়ে না। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানে প্রতি সপ্তাহে কয়েক হাজার, প্রতি মাসে কয়েক লক্ষ এবং প্রতি বছর কয়েক কোটি পাঠকের হাতে বই পৌঁছে দিচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরির এই প্রজেক্ট। আপনারা কেউ যদি ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িটাকে কোনো স্কুল কলেজে ঢুকতে দেখেন তাহলে নিশ্চয়ই দেখেছেন ছাত্রছাত্রীরা কিভাবে গাড়িটাকে ঘিরে ধরে নতুন একটা বই নেওয়ার জন্য। একজন সচেতন নাগরিক হিসেবে এই দৃশ্যটা দেখলে আপনি কথা বলতে বাধ্য হবেন যে বর্তমানের কিশোর কিশোরীদের একটা বিরাট অংশ নিয়মিত বই পড়ছে, নিয়মিত সাহিত্য আড্ডা করছে, নিয়মিত ছবি আঁকছে, নিয়মিত নানান রকম কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। যুগে যুগে কোনো সমাজেই লাখে লাখে মানুষ বই পড়েনি। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র নিয়মিত লাইব্রেরিতে যায় না। হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে যে গুটি কয়েক মানুষ বই পড়ে তারাই ভবিষ্যতে দেশ চালায়, সাহিত্য রচনা করে, বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সেবা করে। ভ্রাম্যমাণ লাইব্রেরি দীর্ঘদিন ধরে মানুষ হওয়ার জন্য স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে দিচ্ছে। অনেকেই অপেক্ষায় থাকে কখন হর্ন বাজবে, কখন তার হাতে একটা নতুন বই এসে পৌঁছাবে। যে যুগে পাঠকের হাহাকার, সে যুগে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত রেখেছে ভ্রাম্যমাণ লাইব্রেরির এই একটি ইউনিট। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার কারণে হোক, লাইব্রেরির সাথে থেকে নিয়মিত বই পড়ার কারণে হোক, কিংবা অফিসিয়াল নির্দেশেই হোক, ভ্রাম্যমাণ লাইব্রেরিতে কর্মরত প্রতিটি সদস্য যেন একজন সাহিত্যপ্রেমী মানুষ। বিভিন্ন বইয়ের মজার মজার ঘটনার সারসংক্ষেপ শুনিয়ে কাকে কিভাবে কোন বইয়ের প্রতি আকৃষ্ট করা যাবে এটা যেন তাদের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা। লাইব্রেরির সকল বইয়ের সকল কাহিনী যেন তাদের জানা। শিশু কিশোর ছাত্রছাত্রীদের সাথে তাদের আন্তরিকতার ছাপ দেখে নিশ্চয় আপনারা এই কথা অনুধাবন করতে পারছেন। অনেক স্কুল কলেজের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপালগণ তাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বই পড়ার সুবিধার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ির সময় এবং স্থান নির্ধারণ করে দিয়েছেন। ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি নিয়মিত সেখানে বই সরবরাহ করতে উপস্থিত হয়ে যায়। এই পাঠক ধরে রাখতে পারলে এবং এই গাড়ির সংখ্যা আরো বৃদ্ধি করতে পারলে সমাজের যে সুদূর প্রসারী কল্যাণ সাধিত হবে এটা সহজেই অনুমান করা যায়। সারা বাংলাদেশের এই বিপুল পরিমাণ পাঠকের হাতে নিয়মিত বই পৌঁছে দিতে পারলে ভবিষ্যতে পাঠকের সংখ্যা আরো বাড়বেই। ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠকদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। নিজের সন্তানের পাশাপাশি অনেক অভিভাবকও নিয়মিত বই পড়েন। সব মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ লাইব্রেরির যে অবদান তার তুলনা নেই। বিভিন্ন স্কুল কলেজের লাইব্রেরি, জেলার পাবলিক লাইব্রেরি, গণগ্রন্থাগার, এরকম আরো অনেক লাইব্রেরি আছে, কিন্তু তাদের মধ্যে একটিও ভ্রাম্যমাণ লাইব্রেরির মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা, পাঠক সমাবেশ, বার্ষিক বনভোজন সবকিছুতেই একটা রুচিশীলতার ছাপ চোখে পড়ে। কারণ পাঠক মানেই রুচিশীল মানুষ, আর রুচিশীল মানুষের আড্ডা মানেই গঠনমূলক আলোচনা সমালোচনায় জমজমাট এক আড্ডা। কুষ্টিয়া ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা, মাসিক পাঠচক্র সহ সকল সাহিত্য আড্ডায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমি জামিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ICT, মনোয়ারা আজমত আলী কলেজ, কোটপাড়া, কুষ্টিয়া।